পটল আর মুগ ডাল দিয়ে একদম অন্য রকমের একটি রেসিপি বানিয়ে দেখাবো। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। একদম আনকমন একটি রেসিপি, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। ফার্স্টে আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে ফার্স্টে আমি শুকনো খোলায় ভেজে নিতে হবে, মানে হালকা লাল লাল মানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সচরাচর আমরা যেরকম মুগ ডালটা ভেজে নিই ডাল রান্না করার আগে, সেই রকমভাবে ভেজে নিতে হবে। এই তো আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে, রেখে দেওয়া যাবে না। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এখানে আমি কয়েক টুকরো পটল নিয়ে নিয়েছি। আর পটলটাকে এইভাবে খোসা সমেত ছিলে নিতে হবে, আর গাটা একটু চিড়ে দিতে হবে, তাহলে ভেতরে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এক এক করে সমস্ত পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় 40% মতো সেদ্ধ হয়ে যাবে এইরকমভাবে খুব ভালো মতো ভেজে নেব। আর পটল যদি ভালো মতো ভাজা না হয় তাহলে কিন্তু খেতে অতটাও টেস্ট আসবে না, একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, খেতে ভালো লাগবে না। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি পটলটাকে। পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। ওই তেলে আমি দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়েছিলাম লবঙ্গ, এলাচ, দারুচিনি। অল্প অল্প দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। এখানে আমি 1.5 মানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিতে হবে, একটু পাতলা করে কেটে নিয়েছি যেন ভাজাটা খুব ভালো হয়। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, অল্প একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম একটা টমেটো। আপনারা এই রান্নাটা কিন্তু নিরামিষভাবে বানাতে পারেন, পেঁয়াজ রসুনটা বাদও দিতে পারেন যারা একদমই পেঁয়াজ রসুন খান না। দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ টেস্ট অনুযায়ী, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ করে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম অল্প পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ফার্স্টে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, মানে 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কিন্তু ফার্স্টে কষিয়ে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট খুব সুন্দর মতো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই তো আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। এবার যে আমি ডালটা ভেজে খুব সুন্দর মতো করে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মশলার ওপর। আর ডালটাকে বেশ ভালো মতো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এই তো এবার মশলার সঙ্গে খুব ভালো মতো কিন্তু ডালটাকেও ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। এভাবে একবার হলো পটল আর মুগ ডালটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দুটোর সঙ্গে খুব সুন্দর যায়, খেতেও ভালো লাগে। খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, একদমই অল্প পরিমাণ জল দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিয়েছিলাম। এই তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে। সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে 4 থেকে 5 মিনিট মতো কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম। ভেজে মানে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে যতটা যেই রকম জল লাগবে ডালটা আর পটলটা সেদ্ধ হতে সেই রকম মতো আপনারা অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আমি বেশ কিছুটা বাড়িয়ে জল দিয়েছিলাম, যেহেতু ডালটা এখনও সেদ্ধ হয়নি আর পটলটা সেদ্ধ হতে বাকি আছে। পরিমাণ মতো জল দিয়ে সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে। এবার খুব ভালো মতো ফুটে এলে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দেব, একদম গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে রেখেছিলাম। পুরোপুরি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এই তো দেখুন খুব ভালো মতো কিন্তু আমার ডাল আর পটলটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও অলরেডি হয়ে গিয়েছে। আর 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু আমার একদম কমপ্লিট। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন, ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। এই তো সমস্ত কিছুকে আমি আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। নতুন কিছু ট্রাই করতে চাইলে এভাবে মুগ ডাল আর পটলটা দিয়ে একবার হলো রান্না করতে পারেন, একদম অন্য রকমের টেস্ট লেগেছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু টেনে আসবে, সেই কারণে আমি এই অবস্থায় রেখেছি। এই তো ফাইনাল লুক আমার। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।